নমস্কার। সৃষ্টির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বিগত অনেক অনুষ্ঠান আপনারা সৃষ্টির পর্দায় দেখেন, আরও অনেক অনুষ্ঠান দেখবেন। আমাদের জীবনে নানান সমস্যার মাঝখানে সব থেকে যেটা দুঃখের, সব থেকে যেটা কষ্টের, সেটা হলো মা বা বাবা ডাক না শোনা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে আমরা জীবন যুদ্ধে এগিয়ে চলতে পারি। প্রত্যেকটা মুহূর্ত আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে যায়। তারই মাঝখানে স্বস্তি বলুন, শান্তি বলুন তখনই আসে যখন সারাদিনের কাজের পর, সংগ্রামের পর আপনি বাড়ি ফেরেন এবং আপনার ছোট্ট শিশুটি এসে আপনাকে মা বা বাবা বলে যখন জড়িয়ে ধরে। ঠিক তাই, কিন্তু এই সুখ থেকে এমন অনেক মানুষ আছেন যারা বঞ্চিত, যারা প্রতিনিয়ত এই সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে আরো সংগ্রাম করছেন তাদের জীবনে এই মা বা বাবার ডাকটা শোনার জন্য। আজকের অনুষ্ঠান ঠিক সেই দিকে আলোকপাত করবে, যে দিকটা অন্ধকারময় হয়ে আপনাদের কাছে রয়েছে আপনাদের সন্তানহীনতার জন্য। আমাদের মধ্যে, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সেই ব্যক্তিত্ব, সেই মানুষটি যার সম্পর্কে যতটুকুই বলি না কেন ততটাই কম। কারণ তিনি তার বিদ্যার মাধ্যমে, তার অধ্যাবসার মাধ্যমে বহুদিন, বহু বছর ধরে আপনাদের জীবনে হাসি ফুটিয়ে আনছেন, আপনাদের জীবনটা সমস্যামুক্ত করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিব জ্যোতি জ্যোতিষ শাস্ত্রী শ্রী অলোক। তার সম্পর্কে যদি আমি বলতে চাই, খুব ছোট করে বলতে গেলেও বলতে হয় জ্যোতিষ পদ্মভূষণ সম্মানে তিনি সম্মানিত। শুধু তাই নয়, দাক্ষিণাত্যের পঞ্চলিঙ্গম শৈব পীঠে সাধনার দ্বারা যিনি নিজেকে সঞ্চিত করেছেন, সিঞ্চিত করেছেন এবং তার সেই বিদ্যার দ্বারা আজকে আপনাদের ঘরে ঘরে আপনাদের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন। চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অলোক। আপনাকে অনেক স্বাগত। নমস্কার দর্শক বন্ধু। আজকের বিষয় সন্তানহীনতা। দর্শক বন্ধু, সন্তানহীনতা যোগ একজন জাতক বা জাতিকার কুণ্ডলিতে আছে কিনা সেটা কিন্তু প্রথম একটি হরোস্কোপ তৈরি করে দেখে নিতে হবে। কিভাবে বুঝবো সন্তানহীনতা যোগ আছে? দুরকম সন্তানহীনতা হয়। এক হচ্ছে বন্ধা যোগ, আর একটি হচ্ছে কাকবন্ধা যোগ। বন্ধা যোগ যাদের একদমই বাচ্চা হতে চায় না, কাকবন্ধা যোগ যাদের একটি বাচ্চা হবার পর আর বাচ্চা হতে চায় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি অষ্টমে রবি শনি একত্রে থাকেন তাহলে বন্ধাযোগ নির্মাণ হয়। পঞ্চমে দ্বাদশের তৃতীয়পতি, ষষ্ঠে পঞ্চমপতি থাকলে বন্ধাদোষ নির্মাণ হয়। মেষ লগ্নে যদি চন্দ্র শুক্র একত্রে থাকেন তাহলে বন্ধাযোগ দেখা যায়। এর সঙ্গে সঙ্গে ষষ্ঠে কিন্তু পাপগ্রহ অবস্থান করতে হবে। শ্রেম যদি বৃশ্চিক লগ্নে ঘটে, মকর লগ্নে ঘটে এবং কুম্ভ লগ্নে ঘটে, অর্থাৎ লগ্নে চন্দ্র এবং শুক্র, ষষ্ঠে পাপগ্রহের অবস্থান যদি হয় তাহলে কিন্তু বন্ধাযোগ নির্মাণ হয়। কাকবন্ধা কখন নির্মাণ হয়? অষ্টম ভাব কর্কট রাশির এবং চন্দ্র অষ্টমে। মকর লগ্নে যদি অষ্টমে রবি থাকে, মিথুন লগ্নে অষ্টমে যদি শনি থাকে, কর্কট লগ্নে অষ্টমে যদি শনি থাকে, কুম্ভ লগ্নে অষ্টমে যদি বুধ থাকে এবং বৃশ্চিক লগ্নে অষ্টমে যদি বুধ থাকে তাহলে বন্ধাযোগ হয়। এটা একটা সাধারণ কিছু জ্যোতিষীয় নিয়ম, যেগুলো যদি কুণ্ডলিতে দেখা যায় তাহলে এই দোষটি উৎপত্তি হয়। কিন্তু এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ দর্শক বন্ধু আপনার প্রারব্ধ ভোগ। এই যে আপনি দুর্ভোগটা ভোগ করছেন, এই দুর্ভোগের প্রধান কারণ আপনার পূর্বজন্মের সঞ্চিত কর্ম। পূর্বজন্মে আপনি যেমন ধরনের কাজ করেছেন, যে অন্যায় করেছেন, যে কুকর্ম করেছেন, সেটি সঞ্চিত হয়ে আছে, যেটি বর্তমান জন্মে এসে আপনাকে প্রারব্ধ ভোগ দিচ্ছে। দর্শক বন্ধু, বিভিন্ন সঞ্চিত কর্মের কারণে, বিভিন্ন অভিশাপজনিত যেটা পূর্বজন্ম থেকে আসছে, সেই সঞ্চিত কর্মর কারণে বর্তমান জন্মে আপনি সন্তান পান না। সর্প অভিশাপে, সাপেদের দ্বারা যে অভিশাপ আপনাদের জীবনে আসে, সেই কারণে কিন্তু আপনারা সন্তান পেতে পারেন না। একেবারে সর্প সাপে সন্তানহীনতা, একইভাবে পিতৃসাপে সন্তানহীনতা, মাতৃসাপে সন্তানহীনতা এবং দর্শক বন্ধু ভ্রূণ হত্যার কারণে দেখা যায় সন্তানহীনতা হয়েছে। প্রেতজনিত সাপে সন্তানহীনতা দেখতে পাওয়া যায়।
এগুলো সব কুণ্ডলী দেখলেই বলে যায়। যদি আমরা কুণ্ডলীকে অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো যে সর্পসাপে আপনার কি পিতৃসাপে কি প্রেত সাপে কি মাতৃসাপে আপনার সন্তানহীনতা উৎপন্ন হয়েছে। পঞ্চমে রাহুর অবস্থা এবং ওই রাহু মঙ্গল দ্বারা দৃষ্ট যদি হয় তাহলে এটা ক্লিয়ার ইন্ডিকেশন সর্পসাপে সন্তানহীনতা। লগ্নপতি বৃহস্পতি উভয়ই রাহুর সাথে, দুজনেই রাহুর সাথে, এবং পঞ্চমপতি মঙ্গলের সাথে, এইরকম কম্বিনেশন যদি আপনার হরস্কোপে দেখা যায়, কুণ্ডলিতে দেখা যায়, তাহলে এর থেকে বলে যায় সর্পসাপে আপনার সন্তান আসছে না। বৃহস্পতি মঙ্গলের সাথে, লগ্নপতি রাহুর সাথে এবং পঞ্চমপতি দুস্থানে, এরকম কম্বিনেশনে যদি হয় তাহলে আপনার জানতে হবে সর্পসাপে আপনি গ্রসিত। পিতৃসাপে পঞ্চমে শনি, অষ্টমে রবি আর পঞ্চমপতি রবি যুক্ত হলে দর্শক বন্ধু জানবেন আপনি পিতৃসাপে সন্তান পাচ্ছেন না। লগ্নে পাপ গ্রহ, পঞ্চমপতি পাপ যুক্ত, বৃহস্পতি অশুভ স্থানে আর ত্রিকভাবে দশমপতি, যদি এটা হয় আপনি পিতৃসাপে সন্তান পাচ্ছেন না। মাতৃসাপেও সন্তান জীবনে আসে না। মেডিকেল ফিট, ডাক্তার বলছে মেডিকেলি আপনার কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনার যেটুকু সমস্যা ছিল ডাক্তার সেটা চিকিৎসা করেছেন, তারপরে আপনার ডাক্তার বলছেন যে সব ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আপনাদের জীবনে সন্তান আসবে। এই শব্দটা, এই যে বাক্যবন্ধগুলো বললাম, এগুলো আপনাদের জীবনে যাদের সন্তান আসছে না তারা প্রায় শুনে থাকে। সত্যি তো, আপনি মেডিকেলি ফিট হচ্ছে না কেন? এই কারণে হচ্ছে না দর্শক বন্ধু, আপনি কোনো না কোনো অশুভত্ব দ্বারা গ্রসিত, যেটা পূর্বজন্ম থেকে আপনার এই জন্মে প্রারব্ধ ভোগ হিসাবে দেখা দিয়েছে। এরকম একটি সাপ হচ্ছে মাতৃসাপ। হ্যাঁ দর্শক বন্ধু, মায়েদের থেকেও সাপ আসে। কিরকম? ধরুন মা বিগত জন্মে আপনি মাকে খুব কষ্ট দিয়েছিলেন, মায়ের 2-3 সন্তান ছিল কি 4 সন্তান ছিল কি একই সন্তান ছিল, সেই মাকে খুব কষ্ট দিয়েছেন, এবং মার যখন মৃত্যু হচ্ছে তখন মার এই দুঃখ পাচ্ছে না, তো কষ্ট পাচ্ছে না, এর থেকে ছেলে না হয় ভালো, মায়ের মনে এরকম একটা ভাব উৎপন্ন হলো। দর্শক বন্ধু, মাতৃসাপ উৎপন্ন হয়, আর সেই কারণে বর্তমান জন্মে আপনি সন্তান সুখ থেকে বঞ্চিত হবে। কর্কট লগ্নে যদি চতুর্থে পাপগ্রহ থাকে, পঞ্চমে চন্দ্র, একাদশে যদি শনি অবস্থান করে, ক্লিয়ার ইন্ডিকেশন মাতৃসাপের। পঞ্চমে চন্দ্র শনি, দ্বিতীয় কেতু, অষ্টমে মঙ্গল এবং বৃহস্পতি রাহু এরা রয়েছেন, তাহলে ক্লিয়ার ইন্ডিকেশন মাতৃসাপের। বৃশ্চিক লগ্নে লগ্নে শনি, চতুর্থে পাপগ্রহ, পঞ্চমে চন্দ্র অবস্থান করলে ক্লিয়ার ইন্ডিকেশন মাতৃসাপ। এবার আসছি প্রেতজনিত সাপ, খুব ডেঞ্জারাস, আপনাদের জীবনে আসে। প্রেতজনিত সাপ কেন উৎপন্ন হয়? যদি দেখা যায় আপনারা এমন কিছু কাজ করছেন, সংস্কার করেননি বা ঠিক মতন শ্রাদ্ধাদি করেননি পূর্বজন্মে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই সাপ আসে, সেটাও আমরা কুণ্ডলিতে দেখতে পাই। যারা ভ্রূণ হত্যা করেছে এই জন্মে খুব সাবধান, মহাপাপ। বিগত জন্মে ভ্রূণ হত্যার কারণে আপনাদের জীবনে গর্ভপাত জনিত সমস্যা এই জন্মে এসে উপস্থিত হয়। চতুর্থ যদি মঙ্গল শনি একত্রে থাকে তাহলে জানতে হবে আপনার ভ্রূণ হত্যাজনিত সাপ এসে উপস্থিত হয়েছে। ষষ্ঠে ষষ্ঠপতি শনি একত্রে, সপ্তমে চন্দ্র, জানবেন ভ্রূণ হত্যাজনিত সাপ আপনার জীবনে উপস্থিত হয়েছে, সেই কারণে আপনি সন্তান পাচ্ছেন না। সপ্তমে মঙ্গল অবস্থান করে যদি শনি দৃষ্ট হয় তাহলে ভ্রূণ হত্যাজনিত পাপ অভিশাপে আপনি সন্তান পাচ্ছেন না। অষ্টমে মঙ্গল, বৃহস্পতি, শুক্র একত্রে অবস্থান করলে দর্শক বন্ধু ভ্রূণ হত্যাজনিত অভিশাপে আপনার জীবনে সন্তান আসছে না। এগুলি কারণ, আপনি মেডিকেলি ফিট তাও সন্তান পাচ্ছেন না, সন্তান সুখ থেকে বঞ্চিত থাকছেন, তার এইগুলো হচ্ছে কারণ। এই প্রারব্ধ ভোগকে ঠিক করতে হবে। আংটি, মাদুলি, তাবিজ, কবজ একটা উপাচার, এতে আপনার সন্তান আসবে না, এইভাবে সম্ভব নয়। আপনাকে শাস্ত্র নির্দিষ্ট পথকে অবলম্বন করতে হবে। আমি আপনাদের জানাবো, আজকের অনুষ্ঠানে জানাবো। অবশ্যই আলোচনা আমাদের জীবনে অনেকটাই দরকার, কারণ আলোচনার দ্বারা আমরা আমাদের জীবনে সেই সমূহ জ্ঞানটা পাই। এই যে দিকগুলো আজকে আমাদের তুলে ধরলেন আমাদের অতিথি, এই দিকগুলো আমার মনে হয় না আপনারা এর আগে কখনো ভেবে দেখেছেন বা এই দিকগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন। এগুলো আমাদের জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মেডিকেলি আপনি ফিট, কিন্তু কেন
কেন আপনি সেই মা ডাক শুনতে পাচ্ছেন না বা বাবা ডাক শুনতে পাচ্ছেন না, কেন আপনি আপনার জীবনে সন্তানের সুখ পাচ্ছেন না, সমস্ত দিকটা বিচার বিবেচনা করার কিন্তু ভীষণভাবে দরকার। আর তার জন্যই দরকার সেই সঠিক মানুষটার হাত আপনাকে ধরা, যিনি আপনাকে সঠিকভাবে বিচার বিবেচনা করে দিতে পারবেন, যিনি বলতে পারবেন যে শুধু এই জন্মে নয়, হয়তো আপনার পূর্বজন্মের কোনো পাপের কারণে, কোনো কর্মের ফলের কারণে আজকে আপনাকে এই দুর্দিন দেখতে হচ্ছে, এইভাবে কষ্ট পেতে হচ্ছে। সমস্তটাই জানার বিষয়, আর জানতে গেলে তার কাছ থেকে জানতে হবে যিনি নিজেই সম্পর্কে ভীষণ ভালোভাবে জানেন বা ওয়াকিবহল আছেন। আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে ভীষণ প্রিয়, সেটা আমরা জানি। সৃষ্টির সকল দর্শক বন্ধুরা ভীষণভাবে আগ্রহী হয়ে থাকেন এই অনুষ্ঠান দেখার জন্য, কারণ অনুষ্ঠানটা তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা বলার নয়, আপনাদের জানানোর জন্য। আপনাদের জ্ঞানের জায়গাটা, আপনাদের যে জায়গাটা অজানা, সেই জায়গাকে ইন্ডিকেট করে। আমি একটু জানিয়ে দিতে চাইবো, যারা মনে করছেন যে আমাদের অতিথির সাথে আপনারা যোগাযোগ করবেন চেম্বারে, সেখানে গিয়ে বিস্তারিতভাবে আপনারা আলোচনা করবেন, তাদের জন্য বলে দেবো প্রতি সোমবার আপনারা 12টা থেকে 4টে পর্যন্ত ওনাকে ওনার ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। সোমবার দিনই বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত উনি ওনার বরানগর যে চেম্বার আছে সেখানে থাকছেন। এর পাশাপাশি বৃহস্পতিবার আপনারা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দক্ষিণেশ্বরে ওনাকে পাচ্ছেন। তার পাশাপাশি বৃহস্পতিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত হাজরা মহাকাশে তিনি থাকছেন। শনিবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত হাওড়ায় উনি চেম্বার করছেন। শনিবার দিনই বিকেল 6টা থেকে রাত্রির 10টা পর্যন্ত উনি উত্তরপাড়া ওনার যে নিজ গৃহ সেখানে চেম্বার করছেন। চলে যাব রবিবারে, সেখানে তিনি 12টা থেকে 4টে পর্যন্ত, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কালীঘাটে চেম্বার করছেন। ঠিক তেমন ভাবে রবিবার বিকেল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত উত্তরপাড়ায় তিনি নিজ গৃহে চেম্বার করছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে যেটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অবশ্যই বুকিং নাম্বারে কল করে আসবেন, বুকিং করে আসবেন, নিজের নামটা এনরোল করবেন। তার জন্য নাম্বার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি 9830564500 কিংবা 9051952524। দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বার আপনি আপনার সেলফোন থেকে ডায়াল করুন, করে আপনার নামটাকে এনরোল করে তবেই ওনার কাছে আসবেন। আজকের আলোচনার মধ্যে আবারও একটু ফিরে যেতে চাইবো, চলে যেতে চাইবো আমাদের অতিথির কাছে। দেখুন, এই সমস্ত দোষ যেটা পূর্বজন্ম থেকে আপনাদের জীবনে এসে উপস্থিত হয়েছে, সেখান থেকে মুক্ত হবেন কি করে? দর্শক বন্ধু, যদি শাস্ত্র নির্দিষ্ট পথকে আপনারা গ্রহণ করেন, সেই পথে চলেন, তাহলে 100% কিন্তু এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব। আলোচনার একটা সময়ের মধ্যে থাকে, তো সংক্ষিপ্ত সময়, তার মধ্যে পুরো বিষয় আলোচনা করা সম্ভব হয় না। শুধু আমি আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য আমি একটা অভিশাপকে তুলে নিচ্ছি, যেটা প্রেত, এই সর্প অভিশাপে আপনারা যারা সন্তান পান না, কিভাবে আপনারা শাস্ত্র নির্দিষ্ট পথে চলবেন আর কিভাবে সেটা অ্যাচিভ করবেন। দর্শক বন্ধু, দাক্ষিণাত্যের ব্যাঙ্গালোর শহর থেকে 60 কিলোমিটার দূরে কুমার পর্বতের ঠিক পাদদেশে কুমারধারা নদীর তীরে এক প্রাচীন মন্দির আছে, সুব্রমণ্যম স্বামী মন্দির। এই মন্দিরে ভগবান কার্তিক তক্ষক নাগের উপর বিরাজ করছেন। ওই পর্বতকে আর ওই অঞ্চলকে বলা হয় তক্ষক নাগের অঞ্চল। গরুড় পুরাণে এর উল্লেখ রয়েছে। ওইখানে গিয়ে যদি সর্প সংস্কার বলে এক বিশেষ পুজো আছে, সেই পুজো আপনারা করেন, সামান্য কিছু শাস্ত্র নির্দিষ্ট উপাচার রয়েছে, সেগুলো যদি আপনাদের জীবনে গ্রহণ করেন, তাহলে দর্শক মণ্ডলী, আপনারা সর্বত্রভাবে কিন্তু আপনাদের জীবনে শুভত্ব আসবে। প্রারব্ধ ভোগকে কাটতে গেলে যে জিনিসটা সবার আগে প্রয়োজন, সেটা হলো সাধনা। সাধনা ছাড়া কোনোভাবে আপনি পূর্বজন্মের প্রারব্ধ ভোগ কাটতে পারবেন না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, এই যে পূর্বজন্মের যে কর্ম, সেটা কি করে আমি বুঝবো? দর্শক বন্ধু, পূর্বজন্মের কর্ম কাটতে গেলে আপনাকে সাধনা করতে হবে। আমরা গৃহস্থ লোক, আমরা তো আর মন্দিরে যে মানে হিমালয় পর্বতে গিয়ে সাধনা করতে পারবো না, বা বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে পারবো না। তাহলে আমাদের সাধনা করতে গেলে কি করতে হবে? আমরা গৃহস্থ মতেই সাধনা করব। এই যে আপনাকে যে বিশেষ মন্দিরে যেতে বললাম, সেখানে গিয়ে যে পুজো করতে বললাম, এটা সাধনারই অঙ্গ। এর পাশে ভগবানের সাথে রিলেট হন, ভগবানকে জীবনে
গ্রহণ করুন, ভগবানের যে শক্তি তার সাথে রিলেট হন, একজন ভালো গুরু তার সান্নিধ্য নিন, সৎসঙ্গ করুন। তাহলে কিন্তু আমাকে কেউ গুরু ভাববেন না, আমি কিন্তু গুরু নই, আমি একজন গুরুর শিষ্য। তার মতাদর্শ, তার ভাবাদর্শ, তার থেকে যে জ্ঞান আমি প্রাপ্ত হই, অ্যাজ এ কুরিয়ার বয়, অ্যাজ এ পিয়ন আপনাদের সামনে সেটা উপস্থাপিত করি, যাতে আপনাদের ভালো হয়। আপনাদের ভালোর হবার জন্য আমি একটা অনুঘটকের কাজ করতে পারি। গুরু কৃপা আবশ্যক, গুরু আপনাকে ভগবান শিবের সাথে রিলেট করিয়ে দেবেন, আমি সেই চেষ্টা। মনে মনে সর্বদা আমি নিজেকে ভাবি যে আমি যেন গুরু যে পথ দেখাচ্ছেন সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। গুরুই আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। দর্শক বন্ধু, সাধনার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এইভাবে নিজেদেরকে মুক্ত করতে পারেন এই ধরনের গ্রসিত সাপ থেকে, যা থেকে আপনারা সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছে। এতক্ষণ গেল দুঃখের কথা। যাদের কোনো সমস্যা নেই, যারা শ্রেষ্ঠ সন্তান চাইছেন বা মনোমত সন্তান চাইছেন, কিভাবে পাবেন এক্ষুনি আপনাদের জানাচ্ছি। এই যে জানানো, এই যে আপনাদের শোনা, আপনাদের বোঝা, সবটাই নির্ভর করে কিন্তু আপনাদের ইচ্ছা শক্তির উপর। কতটা আপনি চাইছেন নিজেকে ভালো রাখতে, কতটা চাইছেন এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে। দেখুন, সন্তানের সুখ আমরা সকলেই চাই সেই সুখের ভাগিদার হতে। কিন্তু যাদের যে সমস্যাই থাকুক না কেন, সেটা কিন্তু সঠিক গুরুর দ্বারা, যেটা আমাদের অতিথি আপনাদের জানালেন, সঠিক গুরুর হাত যদি আপনি ধরেন, তাহলে কিন্তু তিনি আপনাকে পার করে নিয়ে যাবেন। তার মতাদর্শে যদি আপনি চলেন, অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে তো দূরে থাকবেনই, সব থেকে যেটা বড় কথা সেটা হলো পরমাত্মার সাথে আপনার আত্মার যে মিলন, সেটা কিন্তু হবে। সঠিক গুরু যদি আপনি ধরেন, বারবার এই কথাটার উপর জোর দেওয়ার একটাই কারণ, চারিদিকে আপনারা এত কিছু দেখে এত বিভ্রান্ত হয়ে পড়ছেন, সঠিক সিদ্ধান্তটা হয়তো নিতে গিয়েও নিতে পারছেন না। এই অনুষ্ঠান কিন্তু আপনাকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটা না পুরোটাই সাহায্য করে। যারা মনে করছেন যে শ্রী অলোকের সাথে যোগাযোগ করবেন চেম্বারে গিয়ে, অবশ্যই আপনারা কিন্তু ওনার ওয়েবসাইটে গিয়েও ওনার নিয়মিত ধারাবাহিক যে কথা, নিয়মিত ওনার যে মতাদর্শ, যেটা উনি বললেন শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য যে ব্রতী, সেটা করতে পারেন। তার জন্য www.astroalok.com এখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। আর যে কথাটা সৃষ্টি প্লাস এখন আপনারা সুইচ করতে পারবেন, তার জন্য লগ অন করুন www.zengatv.com। এর পাশাপাশি আরো একটা কথা আপনাদের বলে দিতে চাইবো, এখন কিন্তু আপনারা ইউটিউবেও দেখতে পারেন শ্রী অলোকের কথা, অলোকের অনুষ্ঠান। ওনার অনুষ্ঠান দেখাটা এখন আর কিন্তু আপনাদের সময় বিধির মধ্যে পড়ছে না, যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা গিয়ে সার্চ করে দেখতে পারবেন। এত কিছু বলার পরে যখন আমরা মনে করি যে কথাটা উনি বললেন আমাদের অতিথি, যে দুঃখের কথা তো বললাম, এবার একটু সুখের দিকে, হাসি মুখের দিকে যাওয়া যাক, সেই আলোচনায় থাকবো, নিশ্চয়ই সেই আলোচনায় যাব। তবে একটা আবারও আপনাদের অনুরোধ করে দেবো, যারা যোগাযোগ করবেন অবশ্যই টিভি স্ক্রিনে যে দুটো নাম্বার যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কিন্তু কল করে নিজের নামটা এনরোল করে নেবেন। ভুলবেন না নাম লেখাতে, নাম না লিখিয়ে এলে কিন্তু আপনি হয়তো ফিরে যাবেন, কারণ প্রচুর মানুষের হ্রাস হয়। সেখানে আপনি ফিরে গেলে যতটা আপনার খারাপ লাগবে, তার থেকে বেশি খারাপ কিন্তু আমাদের অতিথির লাগবে, যে তিনি আপনার সাথে কথা বলতে পারলেন না, আপনার সমস্যাটা শুনতে পারলেন না, তার সমাধানের পথটা আপনাকে দেখাতে পারলেন না। তাই বলবো বন্ধু, অবশ্যই কল করে আসবেন। চলে যাব আমি আমাদের অতিথির কাছে। गुरुदा दर्शन देख देख जिया, गुरुदा चरणम धोए धोए पिया, गुरु को सिमरो सांस सांस, गुरु को सिमरो सांस सांस, सतनाम वाहे गुरु सतनाम वाहे गुरु। दर्शक बंधु, गुरु तार निर्दिष्ट साधना पथ, गृहस्थ जीवनेर अंग। शास्त्र যেভাবে বলেছে সেগুলোকে জীবনে অবলম্বন করলে কোনো দুঃখ থাকবে না। 100% সুখ ভোগ করা আপনার অধিকার, সেটা এই জন্মেই সেটা সম্ভব। আলোচনা করছিলাম সন্তান বিষয়ে। যাদের সন্তান কোনো সমস্যা নেই, সন্তান তারা চাইছেন এবং শ্রেষ্ঠ সন্তান চাইছেন, কি করবেন? গর্ভধান অত্যন্ত খেয়াল করে করবেন। ঋতুযোগ্য হওয়ার পর প্রথম 4টে দিন বাদ দিয়ে
6, 8, 10, 12 এবং 14 এই দিনগুলোতে যদি পুরুষ গ্রহ সূচিত বারে শুভ রাশির লগ্নদয়ে শুভ তিথিতে যদি গর্ভধারণ করেন তাহলে সন্তান উৎপত্তি হবে। যুগ্ম দিবসে পুরুষ গ্রহ সূচিত বারে, পুরুষ গ্রহ কাকে বলে এটা জানতে লাগবে, যেমন রবি, হ্যাঁ, যেমন মঙ্গল, বৃহস্পতি, এগুলো পুরুষ গ্রহ। তো পুরুষ গ্রহ সূচিত বারে যুগ্ম দিবসে, যেদিন 4 দিন প্রথম দিনটাকে ক্যালকুলেট করে যুগ্ম দিবস বার করবেন এবং সেই যুগ্ম দিবসে পুরুষ গ্রহ সূচিত বারে দক্ষিণ নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হবে শুভ তিথিতে শুভ রাশির লগ্নদে যদি আপনারা গর্ভধারণ করছেন তাহলে পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে। আর অযুগ্ম দিবসে স্ত্রী গ্রহ সূচিত বারে, যেমন সোমবারে বা শুক্রবারে যদি সন্তান আপনারা গর্ভধারণ করছেন তাহলে কন্যা সন্তান জন্মাবে। দর্শক বন্ধু, আগের দিনে পুরাকালে সমস্ত কিছু দেখে তারপরে গর্ভধারণ করা হতো। এরকম মানে যেমন তেমন ভাবে গর্ভধারণ হতো না এবং ফলস্বরূপ অত্যন্ত তেজস্বী অত্যন্ত মনীষীরা সেই সময় জন্মাতো। ভারতবর্ষের সেটা সোনার কাল, সমস্ত মহাপুরুষরা জন্মেছিল। শ্রেষ্ঠ সন্তান এভাবেই জন্মায়। যদি শেষের দিকে যুগ্ম দিবসে যত শেষের দিকে যাবেন তত উত্তম পুত্র অথবা উত্তম কন্যা সন্তান জন্মায়। গর্ভধারণকালে যারা নতুন বিবাহ করেছেন বা যারা সন্তানের কথা ভাবছেন তারা এই শাস্ত্র নির্দিষ্ট যে পথ সেটাকে কিন্তু জীবনে গ্রহণ করবেন, আপনাদের মঙ্গল হবে। অবশ্যই। আর এই মঙ্গলময়ের মঙ্গল হওয়া বা আপনাদের প্রতি মঙ্গলের যে আশীর্বাদ সেটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের অতিথির আপনাদের সামনে বারে বারে সৃষ্টির পর্দায় চলে আসা। যারা মনে করছেন নিজেদের সন্তান নিয়ে এখন ভাবনা চিন্তা করছেন যে না এটাই উপযুক্ত সময় নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া, তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা কিন্তু ভীষণভাবে ফলদায়ক। আজকের মতো সময় বলছে এখানেই থামতে হবে, তাই এখানেই থামছি। আবারও আগামী দিনে আপনাদের সামনে চলে আসবো আমাদের অতিথিকে নিয়ে এবং আরো মূল্যবান কিছু কিছু বিষয়ের উপর নিশ্চয়ই আমরা আলোকপাত করব। ততদিন ভীষণ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আর আমাদের অতিথিকে বলবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাদের জন্য রইল নমস্কার। একটাই তো।